আল্লাহ নবী বলেছেন আরবাআতু আমিলিনা খাদিজা বিনতে খুয়াইলিদিন ফাতেমা বিনতে মুহাম্মাদিন। রাসূলুল্লাহ বলেছেন, ও জগতের যত নারীরা, তোমাদের সকলের নারী এবং পুরুষের সকলের চারজন নারীর জীবনী সম্পর্কে জেনে নেওয়া উচিত। আরবাআতু ইমরাআতিন আমিলিনা, নবীজি বলেছেন সারা পৃথিবীতে যত নারীর কথা বলা আছে তার মধ্যে চারজন আল্লাহওয়ালী নারীর জীবনী জেনে রাখা উত্তম। তাহলে সাংসারিক জীবনে অশান্তি হবে না, ঝগড়া হবে না, কলহ লাগবে না। এই চারজন ভাগ্যবতী মহিলার ভিতরে এক নম্বরে নবীজি বলেছেন খাদিজা বিনতে খুয়াইলিদিন। আমার স্ত্রী, তার বাপের নাম খুয়াইলিদ, নাম হলো তার খাদিজা। সাংসারিক জীবন ভালো করতে গেলে কার কথা মাথায় নিয়ে চলতে হবে? কার? খাদিজা। আল্লাহু আকবার। খাদিজার একটা কথা বলি, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার। মক্কা থেকে, কাবা থেকে 3 মাইল দূরে গারে হীরা। কত মাইল দূরে? 3 মাইল দূরে। মাটি থেকে 200 মিটার উপরে উচ্চতা তার শেষ। আমি কোনোদিন যাইনি, বইয়ে পড়ে আপনাকে বলছি। মক্কা হারাম থেকে 3 কিলোমিটার, 3 মাইল দূরে হীরা গুহা, হীরা পাহাড়। আর মাটি থেকে উঁচু কতটা? 200 মিটার, তাই তো? পায়ে হেঁটে যদি আস্তে আস্তে করে ওটা হয় টাইম লাগে 35 থেকে 40 মিনিট। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে যখন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, ঠিক তখন খাদিজা হাজার শত্রুর চোখে ধুলা দিয়ে খাদ্য খাবার নিয়ে আস্তে 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 ওই পাহাড় দিয়ে উঠে 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 আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছে দিতেন। আল্লাহু আকবার। অবাক হবেন আপনি, বিস্ময়ে অভিভূত হবেন। কি আম্মাজান খাদিজা যখন আসছেন, জিবরিল আমিন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী ওই যে দেখতে পাচ্ছেন ওটাকে, ওটা খাদিজা। ওর হাতে আছে দেখুন খাদ্য খাবার, রুটি তরকারি কিছু, হাতে আছে পানি। আপনি খাদিজা এলে খাদিজাকে বলে দেবেন। কি বলবেন? যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। 2, আর একটা কথা বলবেন। কি বলবেন? যে জান্নাতে খাদিজার জন্য মণিমুক্তা দিয়ে তৈরি করা একটা প্রাসাদ তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার। 3, যে প্রাসাদের ভিতরে কোনো ক্লান্তি থাকবে না, হই হুল্লোড় থাকবে না, বাজে কথাবার্তা চলবে না। আপনি অবশ্যই খাদিজাকে বলে দেন। কি বলে দেন? অবশ্যই বলে দেন জান্নাতে তার জন্য মণিমুক্তা দিয়ে একটা রাজপ্রাসাদ বানানো রয়েছে। আল্লাহু আকবার। কেন? কেন জান্নাতে রাজপ্রাসাদ বানানো? স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে কাকে? খাদিজাকে। এটা কি ভাবা যায়? আল্লাহু আকবার। বিশ্ব নবী চলে এলেন হীরা গুহা থেকে, খাদিজা বাড়ি চলে এলেন, বাড়িতে আছেন। রাসূলুল্লাহ আসার পরে থর করে কাঁপছেন। খাদিজাকে বলছেন, জাম্বিলুনি, খাদিজা আমার গায়ে চাদর পরিয়ে দাও। খাদিজা গায়ে চাদর পরিয়ে দিলেন। আল্লাহ রাসূলের কাঁপুনি বন্ধ হলো, জ্বরে আক্রান্ত হলেন। রাসূলুল্লাহ বলছেন, খাদিজা আমি আশঙ্কা করছি, আমি মৃত্যুর আশঙ্কা করছি। এক কঠিন ব্যাপার, বিস্ময়কর ঘটনা। এই যে জিবরিল আমিন এসেছিল কোরআন নিয়ে, বিস্তারিত ঘটনা বললেন। খাদিজা তখন বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কখনো লাঞ্ছিত করবেন না। কারণ আপনি দুস্থ মানুষদের পাশে থাকেন, আপনি বিধবাদের পাশে থাকেন, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, আপনি দুস্থ অনাথ ফকির অসহায়দের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাকে কখনোই
লাঞ্ছিত করবেন না। খাদিজা ব্যাপারটা বুঝতে পারলেন না, নিজের চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে গেলেন। ওয়ারাকা বিন নাওফাল ছিল কি তাওরাতের বড় পণ্ডিত, আরবিতে তাওরাত লিখতে পারতেন। ওয়ারাকা বিন নাওফালকে গিয়ে বললেন এই 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 ব্যাপার। ওয়ারাকা বিন নাওফাল বলছেন যে মুসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা এসেছে, মুহাম্মাদের কাছে সেই ফেরেশতা এসেছে, অচিরেই আর মুহাম্মদ থাকবে না, এ হবে সেই জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। স্ত্রী সান্ত্বনা দিচ্ছেন নবীকে, কি বলে? আপনাকে কেউ লাঞ্ছিত করবে না, আপনাকে কেউ ক্ষতি করতে পারে না, আপনি অভাবী, দুস্থ, গরিব, অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এই কারণে স্ত্রী সান্ত্বনা দিচ্ছে। কে দিচ্ছে? কে দিচ্ছে না? আর আমাদের কেমন? আপনি বিপদে পড়েছেন, ব্যবসা বাণিজ্য সব লস, একদম সব ধ্বংস হয়ে গেছে, ও দেখবেন অন্য রং নাম্বারে ফোন করে বলছে, হ্যালো তুমি রেডি থাকো, এর সব শেষ, এবার আমি তোমার কাছে যাব। এটা আমাদের চরিত্র। আর রাসূলুল্লাহ ভয়ে কাঁপছেন, কাঁথা কম্বল মুড়ি দিয়ে বলছেন আপনার কোনো টেনশন নেই, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। অত্র হাদিস থেকে এটা বোঝা যায় যে লাঞ্ছিত হবেন না, পৃথিবীতে অপমানিত হবেন না, আল্লাহ কোনোদিন আপনাকে ঠকাবে না। কারণ আত্মীয়তার সম্পর্ক রাসূলুল্লাহ বজায় রেখেছেন। ওখানে খাদিজা একথা বললেন না যে আপনার কাছে কোরআন এসেছে বা অন্য কিছু, প্রথমেই বললেন আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রেখেছেন। আমরা যারা বসে আছি এখানে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবো ইনশাআল্লাহ। গরিব, দুস্থ, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজি এইবার আপনাকে কোরআনের কয়েকটা আয়াত বলছি, কোরআনের কয়েকটা আয়াত বলছি। এক, সূরা তাওবাতে আল্লাহ তাআলা তিনি বলছেন, কি বলছেন? কুল ইন কানা আবাউকুম, আল্লাহ বলে সারা পৃথিবীতে যত নিয়ামত রয়েছে সব থেকে উত্তম নিয়ামত, সব থেকে উত্তম নিয়ামত বান্দা তোদেরকে 11টা আমি আল্লাহ দিলাম। কটা নিয়ামত? 11টা। এর মধ্যে 8টা তোরা নিজেরা ভোগ করবি, আর 3টেকে তোরা আল্লাহর জন্য ত্যাগ করে দিবি। 3টে ভোগ করতে দেবে না আল্লাহ, 3টে ত্যাগ করে দিতে হবে আল্লাহর জন্য, আর 8টাকে ভোগ করতে হবে। আমি একটা একটা করে বলছি আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন। এক, আল্লাহ বলছে আবাউকুম, সারা পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। কুল ইন কানা আবাউকুম, নবী আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দেন 1 নম্বরের নিয়ামত, সারা পৃথিবীর 1 নম্বরের সব থেকে নিয়ামত, সেটা হচ্ছে আবাউকুম, তোমাদের আব্বা মা হলো তোমাদের নিয়ামত। ওয়া আবনাউকুম, তোমাদের বেটা হলো তোমাদের নিয়ামত। ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম, আল্লাহ বলে তোমার ভাই তোমার নিয়ামত, ভাইয়ের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলে দিয়েছেন ইন্নাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই একজন মুমিন আর একজন মুমিনের ভাই। ভাই ভাই সম্পর্ক ভালো আছে তো? আছে নাই? আর যদিও বা সম্পর্ক ভালো ছিল, আমাদের থানার বড় বাবুদের জন্য সম্পর্ক টিকানো যাবে না, যাবে না। ভাই ভাই যদিও বা মিল মহব্বত আছে, বাড়ির বউদের জ্বালাতে আর সংসারে 12টা বেজে গেছে, যায়নি, কারোর মিল নাই। অথচ রাসূলুল্লাহ কি বলছেন দেখুন, মজার একটা হাদিস বলছি। আল্লাহর নবী বলছেন তুমি যদি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য যদি দোয়া করো, তাহলে তোমার সেই দোয়াতে আমিন বলে ফেরেশতারা। কারা? ফেরেশতারা। আমিন বলে কারা? ফেরেশতারা। আর ফেরেশতারা এই বলে দোয়া করে যে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যেটা চাইছে তার থেকে উত্তম কল্যাণ যে চাইছে তাকে আগে দান করো।
ভালো করে বুঝতে পারেননি, এটা আমার ভাই, ও এখানে নাই, আমি ওর জন্য দোয়া করছি, আল্লাহ আমার ভাইকে তুমি কোটি 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 টাকা দিয়ে দাও। এই দোয়াটা আমিন বলে কে? কে? ফেরেশতারা। আল্লাহ রাসূল বলছে এবার ফেরেশতারা আমিন বলে এর জন্য, তাই তো? এবার ফেরেশতারা ডাইরেক্ট দোয়া করছে কার জন্য? যে দোয়া চাইছে, অর্থাৎ আমার জন্য, যে আল্লাহ মুমতাজুল ইসলাম তার ভাইয়ের জন্য যেটা চাইছে ওইটা আগে মুমতাজুল ইসলামকে দাও, তারপরে ওর ভাইকে দাও। তাহলে বলুন তো, ভাইয়ের জন্য দোয়া চাইলে উপকার হলো না ক্ষতি হলো? চান তো ভাইয়ের জন্য দোয়া করেন? আল্লাহ কোরআনে বলছে তোমার ভাই তোমার নিয়ামত, মারাত্মক দামি সম্পদ তোমার ভাই। আছে সম্পর্ক? নাই। নচিকেতার গান শুনেছেন? নচিকেতার গান শোনেন তো? শোনেন। এই বলে না, একজন দাঁড়িয়ে আছে, সবার হাতে কাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই সবার পিছনে। আমরা ভাই ভাই এখন সব কি করে ওকে দমিয়ে দেওয়া যায়, কি করে ব্যবসায় লস করে দেওয়া যায়, এই ধান্দাতে 24 ঘন্টা গবেষণা করছি। কি করছি না? ভাই দুতলা বাড়ি করেছে, তার একজন এসে জিজ্ঞেস করছে আগে তোমার ভাই দুতলা বাড়ি করলো, বলছে ওর কথা বলিস না, পাক্কা চিটিং মাস্টার। কি করলো? বলছে যে হায়দ্রাবাদে কাজে গিয়েছিল, 4 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তুমি দেখতে গিয়েছিলে? ও যে ঝেড়ে নিয়ে এসেছিল তুমি দেখতে গিয়েছিলে? পরের ক্ষতি কামনা করবে, নিজের ক্ষতি হবে। এটা আমি অনেক জায়গাতে বলি, আপনাদের এখানেও বাধ্য না, বলি দিই, ভালো লাগবে। ভাইয়ের ক্ষতি করলে ভাইয়ের কি সর্বনাশ হয়। একটা লোক, 2 ভাই, বুঝলেন? তাদের এক ছোট ভাইয়ের একটা গাই গরু আছে। ছোট ভাইটার তার দুধ হয় প্রত্যেকদিন 15 কেজি। আর বড় ভাইয়ের একটা গাই গরু আছে, তাদের দুধ হয় প্রতিদিন 3 কেজি। তা বড় ভাইয়ের বউটা হিংসায় জর্জরিত, মেয়েদের মন খুব হিংসুকে হয় না? তার প্রমাণ দেখবেন, বাড়ির মুরগিকে যখন খেতে দেয়, হাতে গম চাল নিয়ে খা 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 মুরগিকে দিচ্ছে, নিজের মুরগি খাচ্ছে, গম চাল দিচ্ছে, আর বাম হাতে দেখবেন একটা মুড়া ঝাঁটালিয়ে দাঁড়িয়ে আছে। মানে পাড়ার মুরগি যদি কেউ ওই দলে ঢুকে যায়, তার কলিজা ছিদ্র করে দিবে। খুব হিংসুকে, বুঝলেন না? মাশাআল্লাহ। ওর বড় ভাইয়ের বউ ওর বড় ভাইকে, মানে স্বামীকে বলছে, হা গো তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার নামাজ হয় তো? জি কেন? বলছে আমার সহ্য হচ্ছে না। বলছে কি? বলছে তোমার ছোট ভাইয়ের গরুর 15 কেজি দুধ হয়, আর আমাদের গরু 3 কেজি হয়, একই গোয়াল ঘরে বাঁধা থাকে, কি মেনে লওয়া যায়? তুমি একটু মসজিদে দোয়া করতে পারছো না যাতে ওদের গরুটা মরে যায়? কেমন বুদ্ধি দেখুন, বুদ্ধিটা কেমন দেখুন। পাশাপাশি ভাই ভাই গোয়াল ঘর, এখন একই গোয়ালা দুধ নিতে আসে। ওদের গরু, ছোট ভাইয়ের গরু হয় 15 কেজি, আর এদের গরু হয় 3 কেজি। এখন যার 3 কেজি হয়, এর বউ হিংসা ওর স্বামীকে বলছে মসজিদে গিয়ে একটু দোয়া করো যাতে ওদের গরুটা মরে যায়, আমরা বকল বাজাবো। আর এই লোকটা বইয়ের কথা শুনে দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন করে ছোট ভাইয়ের গরুটা মেরে দাও না, দোয়া করছে। আল্লাহ তো অত বোকা নয়, নাউজুবিল্লাহ, অত বোকা যা তা দোয়া কবুল করবে? করবে না তো, করবে না। আল্লাহ তো দোয়া কবুল করছে না। 1 সপ্তাহ ধরে দোয়া করছে, কবুল হয় না। তখন ও বাড়ি এসেছে, তোর বউ বলছে তোমার নামাজে কপালে কালো দাগ, 10 পয়সাও দাম নাই, তোমার নামাজে ঘোড়ার ডিম কবুল হয় না। তোমার নামাজ কবুল হবে তবে তো দোয়া কবুল হবে। বদমাশি জায়গা পাও না, ভালো করে দোয়া করে যাতে গাইটা মরে তাড়াতাড়ি করে। এ এখন গিয়ে বেশ জুত করে দোয়া দেখছি, আজকে ফজরের পরে মানে শুরু করব, সূর্যটার আগ পর্যন্ত চালিয়ে যাব, দেখি কবুল হয় কিনা। ফজরের পরে দোয়া করতে শুরু করেছে, সূর্য ওটা ভাব। সেই সময়তে পিছন দিক দিয়ে ওর মেয়ে এসে বলছে আব্বু কি হলো? বলছে গরু মরে গেছে। ও বগল বাজাতে বাজাতে ঘরে আসছে, যে তাহলে দুয়ায় কাজ হয়েছে। বইয়ের কাছে আমি উত্তম স্বামী হিসাবে আজকে হব, যে আমার দোয়া কবুল হয়েছে, আমি ইমানদার লোক। বাড়ি এসে মেন গেটে দেখছি ওর বউ ঝাঁটালিয়ে দাঁড়িয়ে আছে। বলছে ঝাঁটালিয়ে আছে কেন? বলছে তোমার মাথাতে আজকে আমি মেরে ঘানু বার করে দেবো। তো বলছি কেন? বলছি কেমন দোয়া করেছে? হে আমাদের গরুটাই মারা গেছে। হ্যাঁ, দোয়া করতে বুঝো না নাকি তুমি কিছু? তখন লোকটা বলছে শাকিল, আরে দোয়া কবুল ঠিক হয়েছে, এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে।
বলছি কি? বলছে ফেরেশতারা এসেছিল কিন্তু পাশাপাশি গোয়াল ঘর, তো গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে, ওদের গোয়াল ঘরে না গিয়ে আমাদের গোয়াল ঘরে ঢুকে গেছে। তার মানে বোঝা গেল আপনি যদি পরের ক্ষতি কামনা করেন নিজের কি ক্ষতি হবে, পরের যদি ক্ষতি সাধন করেন নিজের ক্ষতি হবে। আল্লাহ বলে আবাউকুম, পৃথিবীর যে যেখানে আছে শুনে রেখে দে, সারা পৃথিবীর সব থেকে বড় সম্পদ সেটা হলো তোমার আব্বা, তারপরে আবনাউকুম, তারপরে তোমার বেটা, ওয়াইখওয়ানুকুম, তারপরে হলো তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তারপরে হলো তোমার বিবি, ওয়া আশিরাতুকুম, তারপরে হলো তোমার নিকট আত্মীয় হলো তোমার নিয়ামত, ওয়া তোমার উপার্জিত সম্পদ, এটা হলো আল্লাহর দেওয়া নিয়ামত। আর তুমি যে বাড়িতে থাকো, তুমি যে মার্বেল লাগিয়েছ, এটা আল্লাহর নিয়ামত। আপনাকে 3-4টে বিষয়ে হিসাব দেওয়া লাগবে না, আমি মুমতাজুল ইসলাম বলে গেলাম 3-4টে বিষয়ে আল্লাহর কাছে তেমন ভাবে জবাবদিহি লাগবে না। এক, আপনি যে মানের কাপড় পরার লোক, ওই মানের কাপড় যদি আপনি পরেন, আপনার মাসে বেতন 80,000 টাকা, আপনি জুতো পরেন 4,000 টাকার, এর জন্য আল্লাহর কাছে কোনো হিসাব লাগবে না। আপনি ব্যবসা করেন, কোটি কোটি টাকা দিয়েছেন আল্লাহ আপনাকে, আপনি মার্বেল পাথর রাজস্থান থেকে এনেছেন, শ্বেত পাথরের আপনার বাড়ি, আপনার বাড়িতে কলিং বেল, আপনার বাথরুমে এসি, আপনার রান্নাঘরে এসি, আপনার স্ত্রী রান্না করে হিটারে, আপনার স্ত্রী রান্না করে গ্যাসে, আপনার বাড়িতে সুইমিং পুল করা আছে, একটারও কোনো অপচয় হিসাবে হিসাব হবে না। কারণ হলো এই, আল্লাহ বলছো মাসাকিন তারও যাও না, বান্দা শোন, তোকে যে বাড়িটা আমি বানাতে দিয়েছি, এই বাড়িটা হলো আমার নিয়ামত। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই 8টা জিনিস বান্দা তুই ভোগ করবি, আর 3টে জিনিসকে ত্যাগ করে দিবি। 1 নম্বরে ত্যাগ করার বিষয় হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সর্বপ্রথম ভালোবাসতে হবে আল্লাহকে আর তার রাসূলকে। আপনার বাড়ি মার্বেলের পাথরের হোক, আপনার বাড়ি কোটি কোটি টাকা দিয়ে সাজানো হোক না কেন, আর মসজিদটা যদি মার্বেল পাথর না থাকে, মসজিদটা যদি বাঁশ দিয়ে তৈরি করা হয়, মসজিদ যদি প্লাস্টার না হয়, মসজিদে যদি ধুলোবালি পড়ে থাকে, আল্লাহর ভাষাতে তোমার বাড়ি কোটি টাকার দাম হতে পারে, আমার ঘরের থেকে তার মর্যাদা বেশি নয়। ওই জন্য আল্লাহ বলছে হাব্বা ইলাইকুম মিনাল্লাহি, তোমার বাড়ি, তোমার বিবি, তোমার টাকা পয়সা, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার সম্পদ, তোমার সোনা গয়না, তোমার উপার্জিত মাল, তোমার ব্যবসা, তোমার গাড়ি বাড়ি, সব কিছু থেকে 3টে জিনিসকে বেশি ভালোবাসতে হবে। 1 নম্বরে হচ্ছে হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে আর আমার নবীকে ভালোবাসতে হবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আমার রাস্তায় জিহাদ করাটাকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলছে ফাতারাব্বাসু, তোমরা যদি পৃথিবীর সব সম্পদের থেকে 3টে জিনিসকে যদি ভালো না বাসো, আল্লাহ বলছে ফাতারাব্বাসু, অপেক্ষা করবে, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আমার হুকুমে তোমাদের উপরে আযাব চলে আসবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছে ফাসিক কওমদেরকে, ফাসিক জাতিদেরকে আমি আল্লাহ জীবনে কোনোদিন হেদায়েত দান করি না। আল্লাহু আকবার। পৃথিবীর সব জিনিসের থেকে কটা জিনিসকে বেশি ভালোবাসতে হবে? কটা?
কটা? বলছি মমতাজুল ইসলাম কেমন দিয়েছে কাল রাতে? সাংঘাতিক বক্তা, যা দিয়েছে না, কি বলেছে বুঝি ওইটাই মনে নেই, তো দিয়েছে সাংঘাতিক। এই তো অবস্থা। এখনই বললাম পৃথিবীর সব জিনিসের থেকে আল্লাহ বড় বড় নিয়ামত, বাপ মা ভাই বোন উপার্জিত সম্পদ ঘর বাড়ি সব নিয়ামত, আল্লাহ বলছে বড় বড় নিয়ামতকে ত্যাগ করে দিয়ে তিনটে জিনিসকে বেশি ভালোবাসতে হবে। কোনটা? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সব মহব্বতের উপরে মহব্বত হতে হবে আল্লাহ তার কে রাসূল। তিন, আল্লাহ রাস্তায় জিহাদ করাটা। আল্লাহর উপরে ভালোবাসা আছে? নাই? আছে? আছে? পরীক্ষা করে দেখবো। হ্যাঁ, পরীক্ষা করছি। এক, আচ্ছা বলুন তো ভালোবাসার বহির প্রকাশ কি? ভালোবাসার বহির প্রকাশ বুঝেন? বুঝেন না। ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে আনুগত্য হয়ে চলা বা আনুগত্য করা। আপনার স্ত্রী আপনাকে বলছে বুধবারের দিন মায়ের বাড়ি যাব, শুনছো? কি বলছে? বুধবারে মায়ের বাড়ি যাব, শুনছো? হ্যাঁ। আপনি বারবার বলছেন মায়ের বাড়ি গিয়ে তো ঠ্যাং ভেঙে দেবো আমি, একদম যেতে পারবি না। আপনি রাজমিস্ত্রি কাজ করেন, ওই ওমরপুরের দিকে কাজে গেছেন কোথাও, ও এই ফাঁকে বুধবারে চলে গেছে। আচ্ছা বলুন তো আপনারও কি ভালোবাসে বলে মনে হয়? না, ও অবাধ্য স্ত্রী। ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে আনুগত্য করে চলা। তার মানে আল্লাহ কোরআনে যেটা আদেশ করেছে নিষেধ করেছে এইটাকে মানার মাধ্যমে আল্লাহর কে ভালোবাসা পাওয়া যায়, তাই তো? এইবার আপনাদেরকে বলছি আল্লাহর কোরআনের আয়াত আদেশ এবং নিষেধ মানেন? এই এখানে যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন? হাত তুলুন তো। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জুম্মার দিনের লোক তুলবেন না। 5 ওয়াক্ত। সমীক্ষা করে দেখা যাবে যে 40% লোক পড়ে আর 60% লোক পড়ে না, তাই তো? তাহলে বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবেন না। প্রথমে হাত তুলেছিলেন, আপনি যেটা বলবেন মেনে নিব, তুলেছিলেন মনে আছে? হ্যাঁ, এখন বলবেন যে ওটা না জানার কারণে হয়েছিল। কে বুঝে কেউ এত ভুল করে? তাহলে আল্লাহর ভালোবাসা মানে তার আদেশ আর নিষেধকে মেনে নেওয়া। সালাত আদায় করতে হবে, এটা আল্লাহর আদেশ না নিষেধ? আদেশ, হুকুম, তাই তো? ওই একটা লোক বলুন তো যে আমি পড়তাম না আজকে থেকে পড়বো, আল্লাহর কথা মেনে নিলাম। আছেন কেউ? আছেন? না। ও জাহান্নামে যাবে তাও ভালো, নামাজ পড়বে না। আমাদের গ্রামে তবলিগ জামাতের একবার কাজ করেছিলাম আমরা অনেকদিন আগে নিজের পাড়াতেই, যে ফজরের নামাজ পড়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে বলবো নামাজের কথা। তো একটা লোকের বাড়ি গিয়ে বলছি চাচা নামাজ পড়বে না? তো বলছে না, ডাইরেক্ট বলছে না। তা 2-3 বার বললাম, তা আমার সম্পর্কে চাচা না দাদু হয়। এলাম দাদু তুমি নামাজ পড়বে না নাকি? এতবার বলছি কই শুনছো না? বলছে আমি পড়বো না, তোদের কি করার আছে বল। এই ভাষাটা বলছে, আমি পড়বো না, তোরা কি করছিস বল। তা আমি তখন হাসতে হাসতে বলে দিয়েছি তুমি মরে গেলে আমরা জানাজা পড়তে আসবো না। আর মাইকে, তখন মাইকে অ্যালাউন্স হতো, এখন হয় না। মাইকে অ্যালাউন্স করবো না, আর কোনো মরি সাহেব তোমার জানাজা পড়াতে আসবো না। তখন বলছে আমি মরে বাড়িতে পড়ে থাকবো, আর গন্ধ বার হবে পচে গেলে, যার গন্ধ লাগবে সে ঠিক মাটি দিয়ে আসবে, তবুও নামাজ পড়বো না। ওই যে যার গন্ধ লাগবে সে আমাকে কবরে ঢুকিয়ে দিয়ে আসবে এমনিতেই, তোরাই তো টিকতে পারবি না আমার গন্ধতে, তবু আমি নামাজ পড়বো না। তোরা কি বলছিস বল। আর কিছু বলার আছে? নাই। আল্লাহু আকবার, কি সিস্টেম দেখুন সারা পৃথিবীর, কি যুগ চলে এসেছে। আল্লাহু আকবার, সারা বছর আল্লাহর ডাকে সাড়া নেই। ঠিক 50-60 বছর বয়স হয়েছে, টুক করে মক্কা থেকে ঘুরিয়েছে বড় দুখানা, ওই যে এই যে বলেছিলাম নাইটি, এই যে বড় দুটো জুব্বা পরে মসজিদে কোনায় বসে আছে। তা আল্লাহ এত বড় বোকা? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ তুমি জাতিকে বাঁচাও। সারা জীবন 50-60 বছর কোন ইমাম সাহেব কোন আলেম ওলামা কারুর কথা শুনলো না, অথচ 60 বছর বয়সে দেখো দিব্যি চাচা বসে আছে মসজিদে, গিয়ে শুধু ইমাম সাহেবের ভুল ধরছে আর এর পিছনে লাগছে বসে বসে। আর কিছু লোক আছে চাকরি করে, সারা জীবন নামাজ কালাম পড়েনি, সরকার অযোগ্য বলে ওকে রিটায়ার করে দিয়েছে, ওর কোনো বুদ্ধি নেই, সরকার ওকে বাতিল ঘোষণা করেছে, তুই ঘরে বসে থাক, বসে বসে টাকা দিব, তাও ভালো আমার স্কুলে আসিস না, কারণ তোর বুদ্ধি কমে গেছে। ওই লোকটা দেখবেন মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছে। আমাদের সমাজের এত খারাপ অবস্থা কেন জানেন তো? আমি বাস্তব কথা বলি, ওই জন্য লোক আমায় খুব গালাগালি করে, কমেন্ট করে, বুঝলেন না? আমার কোন জায়গায় যুক্তিতে ভুল আছে দেখান। আচ্ছা, আমি জীবনে ক্রিকেট খেলতে পারি না, আমাকে যদি একটা ভালো ম্যাচ হচ্ছে এলাকায় 16 দলের একটা ম্যাচ, সেখানে যদি আমাকে আম্পায়ার করে দেওয়া হয়, আচ্ছা বলুন তো মারপিট থাকবে না বেশি হবে? হ্যাঁ, কি করে স্টাম্প আউট হয়, কি কোনটা ওই 6 হয় কোনটা 4 হয়, 6 হলে তার সিগন্যাল কেমন, 4 হলে তার সিগন্যাল, আমি তো কিছুই বুঝি না। আমাকে রেফারি করে দিয়েছে ফুটবল খেলার, আমাকে আম্পায়ার করেছে ক্রিকেট খেলা, তো ও কিচ্ছু বোঝে না হাদিস কোরআনের, ও হাদিসের হ বোঝে না, ও কোরআনের ক বোঝে না, ও এই মাত্র কিছু টাকা পয়সা বেশি করেছে, মসজিদের বড় একটা পদে বসিয়ে দিয়েছে, ও কি করবে সমাজে? ওকে মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিয়েছে, ও মাদ্রাসার দায়িত্ব কি বুঝে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে যারা কোরআন মাজিদ জানে আর যারা জানে না তারা কি সমান? সমান? সমান নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর, যারা কোরআন জানে ওরা চোখওয়ালা লোক, যারা কোরআন জানে না ওরা কি লোক? অন্ধ লোক। এটা কে বলছে? আল্লাহ বলছে যারা কোরআন জানে না এরা অন্ধ। আচ্ছা, অন্ধ লোককে যদি একটা লাইট দিয়ে বলা হয় যে চোখওয়ালা লোকটাকে তুমি রাস্তা দেখিয়ে যাও, এটা সম্ভব? অন্ধর কাছে লাইট কি? ও কি বুঝবে লাইটের মর্যাদা? তা যে লোকটা কোরআন মাজিদ জানে না অন্ধ, আল্লাহর ভাষা তো অন্ধ। মাদ্রাসায় এখানে দিনের কাজ হয় কি হয় না? দিন মানে আলো, তাই তো? তাহলে একজন অন্ধ লোককে আলোর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সমাজ কত খারাপ, এগুলো মানুষ কবে বুঝবে? একটা আলেমকে দায়িত্ব দিতে হবে একটা মাদ্রাসা, একটা মসজিদ পরিচালনা করবে, আর একজন ইমাম সাহেব, আর একজন আলেম। খুব সাবধানে থাকবেন, বাধ্যতামূলক আপনি নামাজ পড়তে বাধ্য। যদি নামাজ না পড়েন একান্ত ভাবেই, এই মুমতাজুল ইসলাম এটা বলে যাচ্ছি, আপনারই জন্য জাহান্নাম। কোন বেনামাজি যদি মারা যায় অবশ্যই সে জাহান্নাম চলে যাবে। দলিল মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি আর একজন জাহান্নামীকে বলবে এই আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে? তখন সে বলবে আমি শুধুমাত্র মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই কারণে জাহান্নামে এসেছি। তার মানে বোঝা গেল নামাজ না পড়লে কোথায় যেতে লাগে? কোথায়? জাহান্নাম। তাহলে এখানে জাহান্নামে যেতে কারা কারা রাজি হচ্ছেন দেখি? আজকে থেকে নামাজ কারা কারা ধরবেন বলুন তো? দেখছেন তো, আগুনে পুড়বে তো নামাজ পড়বে না। বন্ধু, তুমি জেনে তুলেছ না না জেনে? আমি কিন্তু জুম্মার দিনে বলিনি 5 ওয়াক্ত। বিয়ে করেছ? হ্যাঁ, না তাহলে ও টিকে থাকতে পারবে, মানে দুয়াতে বউ চাইবে তো। আল্লাহ ভালো বউ দাও, ভালো বউ পেয়ে গেলে আবার ছেড়ে দিব। কিছু ইয়াং ছেলে দেখবেন বিয়ের আগে আগে খুব মসজিদে ছুটছে, তার মানে ভালো বউয়ের দরকার, দোয়া করছে মসজিদে গিয়ে।
সার্থকপর নামাজি আছে, কিছু নাই। বেটা বিপদে পড়েছে, জেলে আছে, বেটা ক্যান্সার রোগে আক্রান্ত, দেখবেন মসজিদে গিয়ে খুব মুসল্লি সেজে ঘুরছে। বেটা ভালো হয়ে গেল, এমন মনে হচ্ছে যে জীবনের কিছু হয়নি, ও আর মসজিদেই যায় না। খুব সমস্যায় পড়েছে, তখন দেখবেন মুসল্লি সেজেছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছে ইউরাউন, এরা লোক দেখানো নামাজ পড়ে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই জলসা কমিটি কারা আছেন? কই হাত তুলুন তো যে আমরা কমিটি। এই কারা কারা কমিটি আছেন? এই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ো সবাই। কই কারা কারা, কই একটা লিস্ট নেই কমিটিতে? এই কমিটি কারা কারা আছেন? যার বিয়ে তার পাত্তা নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই, একটা কথা আছে আমাদের ওখানে, আছে না? আছে। যাদের বিয়ে হবে তাদের কোনো খোঁজ নেই। কমিটি কারা? যারা বিয়ে লাগিয়েছে। কই কমিটির লোকগুলো সব এইখানে আসুন তো, এরা কজন নামাজ পড়ে চেক করা যাক আগে। এই কারা কারা এদিকে আসুন, সব কমিটি যারা আছেন স্টেজে আসুন। কোনো লজ্জা নেই, ভুল সংশোধনে লজ্জা কিছু নেই, ভুল সংশোধনে কোনো লজ্জা নেই, বরং এখানে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আসুন। এই কারা কারা কমিটিতে, কই কারা আছে নামগুলো বলুন একটা একটা করে। কেউ উঠবেন না, এটা তবলিগি জলসা তো। হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা, আদায় টাদায় নেই। আর 5-7 মিনিট বসুন, আপনাকে কয়েকটা নামাজি দেখি বানানো যায় কিনা। আল্লাহ যদিও ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইবাশশিরুল মুমিনিন, আল্লাহ বলছে শুধু মুমিনদেরকে দিয়ে সংবাদ দিয়ে দেবো। হেদায়েত কে দিবে? আল্লাহ। তা আমি একটু সংবাদ দিয়ে দিচ্ছি ওদেরকে জাহান্নামে। ওরা যদি নামাজি হয়ে যায় তাহলে ওদের থেকে আমি কিছু নেকি পাবো ইনশাআল্লাহ। এই তোমরা সব নামাজ পড়ছো? সত্যি কথা বলবে। 5 ওয়াক্ত পড়ো তুমি? তাহলে গোলমাল 5 ওয়াক্ত। তোমার নাম কি? বানি ইসরাইল। নামটা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, বিশাল বড় নাম ওর, বানি ইসরাইল। আলহামদুলিল্লাহ। এই বানি ইসরাইল শোনো, এইখানে এসো। কি করো তুমি? দোকান আছে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এত লোক সাক্ষী আছে, তোমাকে যেন মসজিদে দেখা যায়, মাথায় থাকবে তো। আর উনি ইমাম সাহেব, আপনি বুঝে নেবেন। পরে সব কমিটি গোল ফজরের সময়। আর এমনি 5 টাইম ঠিকভাবে পড়ে না। এই ইউটিউবাররা নিজের কাজ মিটে গেছে বলে ডিস্টার্ব করলে হবে না তো। একটু দাঁড়াও, এটা না এডিটিং করে কেটে দেবে। ডিস্টার্ব করো না, একটুখানি অপেক্ষা করো, মানুষকে ডিস্টার্ব করো না। তোমরা বসে যাও, এটা এডিট করে দেবে, অসুবিধা কি আছে? বসে যাও, কেউ উঠা বসা করিও না। হাকিবাজ 1। তবে এ আমায় বলছে আমার গিন্নি আপনার খুব বক্তব্য শোনে। প্রথমে যখন এসেছি বলছে আমার স্ত্রী খুব শোনে আপনার বক্তব্য, আমিও খুব শুনি। মসজিদে ঢুকেছি, বলছে আপনার সাথে একটা সেলফি নেব। আচ্ছা বলুন, ও যদি আমার সঙ্গে সেলফি নিয়ে ফেসবুকে যদি ছাড়ে, তো এই পাড়ার লোক কি বলবে যে মুমতাজুল সাহেব কত বদমাশ লোক, দেখ একটা বেনামাজি লোক এর সঙ্গে সেলফি ছেড়েছে মোবাইলে। এটা বলতে পারে কি পারে না? তুমি আমার সঙ্গে সেলফি যদি নাও, তুমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তোমায় ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ধরে গেলে। কি নাম তোমার? আশিক। সাংঘাতিক ব্যাপার তো, আশিক। তাহলে আশিক ধরে গেল নামাজ। মসজিদে খোঁজ নেবো মাঝে সাঝে, আর আমি রমজান মাসে এসে চেক করবো ইনশাল্লাহ। আশিক হয়ে গেল, 2 জন নামাজি হলো ইনশাল্লাহ। আর হ্যাঁ, তোমরা পড়ছো নামাজ? পড়ছো 5 ওয়াক্ত? মাঝে মধ্যে পড়ো, মাঝে মধ্যে পড়ো না? আচ্ছা, তুমি পড়ো আর কি, তাই তো? চেষ্টা করো একটু ভালো করে পড়ার। হ্যাঁ, তুমি 5 ওয়াক্ত? ও মাঝে মধ্যে ছুটে যায়, মানে 5 ওয়াক্ত পড়েও সার্টিফিকেট আপনি ভালো দিতে পারবেন। প্রথমকার দুটো ধরলেন খাঁটি, ফাঁকি নাম্বার 1। তাহলে এরা আলহামদুলিল্লাহ বানি ইসরাইল আর আশিক 2 জন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এক
দুই, আল্লাহর প্রতি ভালোবাসতে হবে, রসুলের প্রতি কি করতে হবে? ভালোবাসা। আল্লাহ রসুলের দুটো একটা হাদিস বলে দেবো, ইনশাল্লাহ মানা যাবে? একটা দুটো ইনশাল্লাহ। যারা এখানে আসেন, কয়েকটা বেসিক জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, খুব কাজ হবে। আজকে থেকে একটা সিস্টেম আমরা পাড়া গ্রামে খুব ব্যাপকভাবে চালু করবো ইনশাল্লাহ। রাদ্দুস সালাম, আল্লাহ রসুল বলেছেন আফসুস সালাম, রাদ্দুস সালাম, তোমরা সালামটাকে বিস্তার করো। ইনশাল্লাহ সবাই দিনে রাতে যার সঙ্গে যেখানে দেখা হোক, আসসালামু আলাইকুম এটা বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন। প্রত্যেক সালামে 10টা করে নাকি ইনশাল্লাহ। ইনশাল্লাহ একদম ঘন ঘন সবাইকে দেখলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা আমল করার চেষ্টা করুন। দুই, আপনি অসুস্থ যদি কেউ পাড়ায় থাকে, তাকে দেখতে যাবেন। দেখতে গেলে অনেক নেকি। কত নেকি? সন্ধ্যাবেলা যদি যান, সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আর যদি সন্ধ্যাবেলা যান সকাল পর্যন্ত, সকালে যদি যান সন্ধ্যাবেলা পর্যন্ত। কেউ যদি জানাজা গ্রামে হয়, শরীক হবে। নেকি কত? মাটি দিলে 1 উহুদ পাহাড়, জানাজা পড়লে, নামাজ পড়লে আর 1 উহুদ পাহাড়, 2 উহুদ পাহাড় নেকি ইনশাল্লাহ। নাম্বার 4, কেউ দাওয়াত দিলে কবুল করবেন, বৈধ দাওয়াত ইনশাল্লাহ। 5, এটা আজকে আমার সঙ্গে বলুন আর শিখে যান। হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ শুনলে, ইয়ারহামুকাল্লাহ শুনলে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহ নবীর 5টা কথা বলে দিলাম। কটা? 5টা। আল্লাহ আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এতক্ষণ পর্যন্ত যারা বসেছিলেন, আল্লাহ তুমি সকলের মনের সুমনোবাঞ্ছনাকে পুরা করে দাও, আমিন। একটা ছোট্ট ঘোষণা আপনাদেরকে দিচ্ছি, আর কেউ বক্তা নেই তো? মজলিস ভাঙার একটা দোয়া আছে, দয়া করে এই দোয়াটা সবাই বলে যাবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।